হ্যালো ভিউয়ার্স, আমি সোহেল রানা আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আপনাদেরকে আমি আজ দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ফটো এডিট করতে হয়। আমাকে অনেকেই জানিয়েছেন যে ভাইয়া আমাদের বাসায় কম্পিউটার আছে কিন্তু আমরা ছবি এডিট করতে পারি না। তো সেই জন্য আমার এই টিউটোরিয়ালটি দেওয়া। আশা করছি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই আপনার পাসপোর্ট সাইজ ছবি এডিট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনের সামনে আপনারা শুরুতে একটি ছবি দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ছবিটি কিভাবে এডিট করতে হয়। এই যে এই মেয়েটির মুখে কিন্তু অনেক দাগ আছে, অনেক ব্রণ আছে এবং চেহারাটা একটু কালচে কালচে ভাব আছে। তো আমি দেখাবো এই ছবিটিকেই কিভাবে পরিপূর্ণভাবে এডিট করে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো এই জন্য আপনি প্রথমেই ফটোশপে আপনার ছবিটি ওপেন করবেন। এরপর এই যে আপনার মেয়েটির মুখে দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্রণ। তো আমরা কি করব, এই ব্রণগুলো রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমরা যেটা করব, পেস্ট টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্রণটি রিমুভ করব সেই ব্রণটি সিলেক্ট করে ভালো একটা জায়গাতে নিয়ে আমরা ছেড়ে দিব। ঠিক একইভাবে আমরা কি করব, সবগুলো ব্রণ একই নিয়মে আমরা এখান থেকে রিমুভ করব। রিমুভ করার জন্য সবগুলো ব্রণ আমরা সিলেক্ট করে ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেব। আপনার যে যে জায়গায় ব্রণ আছে সেই ব্রণগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেবেন। ব্রণ সরানোর সেম এই একটা ভালো নিয়ম। আপনারা চাইলে আপনাদের ছবির যে ব্রণগুলো আছে ঠিক এইভাবে আপনি এখান থেকে সরাতে পারেন। তো আমি কি করব, আমার ছবির যে যে জায়গায় ব্রণগুলো আছে রিমুভ করার জন্য সেম একইভাবে কি করব, আমি এখান থেকে সরিয়ে দেব। তো আমি আমার ছবির যেগুলো ব্রণ আছে সবগুলো আমি এখান থেকে রিমুভ করব। আপনারা দেখুন এখন আমার ছবিতে যে বড় বড় ব্রণগুলো ছিল সেটা কিন্তু আর এখন বোঝা যাচ্ছে না। তো এখন এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ছবিটাকে একটু লাইট দেওয়ার জন্য, লাইট কমানো বাড়ানোর জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করব। এম প্রেস করার পর এখন একটা চলে আসছে চার্ট। এটা হচ্ছে আপনার কার্সর চার্ট। তো এই চার্টটা কিন্তু আপনারা চাইলে আরেকভাবে আনতে পারেন, সেটা হচ্ছে ইমেজে ক্লিক, অ্যাডজাস্টে কার্সর রেখে কার্সে ক্লিক। তো এখন আপনারা কি করবেন, ছবিটা লাইট করার জন্য আমরা কি করব, কার্সর মাঝখানে কার্সার রেখে উপর দিকে টানবো। তো উপর দিকে টানলে কিন্তু আমাদের ছবিটা লাইট হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের ছবিটা লাইট হচ্ছে। তো আমরা কি করব, আমাদের যতখানি প্রয়োজন ততখানি রেখে ওকে ক্লিক। হ্যাঁ, দেখুন আমাদের ছবিটা কিন্তু মোটামুটি অনেকটাই লাইট হয়েছে। তো এখন আমি কি করব, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার তারপর ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, চাইলে কিন্তু সেম একইভাবে আমরা দাগগুলো রিমুভ করতে পারি। তো আমি এটা করব না। আবার অনেকটা অংশে কিন্তু আপনার যে ছবিটা দেখা যাচ্ছে একটু সাদা সাদা। তো এই সাদা দাগগুলো কি রিমুভ করার জন্য আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর এই যে অপটিক্যাল আছে এখানে আমরা দিয়ে দেবো 25%, প্লতে দিয়ে দেবো হচ্ছে 25%। তো এরপর আমরা কি করব, ছবির যে ভালো একটা জায়গা যেখানে খুব বেশি ভালো কালার আছে, আমরা পুরো ছবিটাতে যে কালার দিলে আমাদের সৌন্দর্য দেখা যাবে সেই অংশটাতে কার্সার রেখে কিবোর্ডের অল্টার চেপে এখানে ক্লিক করতে হবে। তো এখন আমরা কি করব, আমরা সেম যে যে জায়গাতে সাদা আছে সেই জায়গাটাতে আমরা কি করব, কার্সারটা সেখানে আমরা করব, ঘোরাবো। তাহলে দেখুন আমাদের এখান থেকে কিন্তু সাদা যে অংশটুকু আছে সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখুন আমার ছবির যে সাদা সাদা ভাবটা ছিল সেটা কিন্তু আর এখন এখানে নেই। তো যে যে জায়গায় আপনার সাদা সাদা ভাব আছে সেটা কি করবেন, আপনি এখান থেকে একই নিয়মে রিমুভ করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে একটু মোটামুটি অনেকটাই সাদা দেখা যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, এই সাদা অংশটুকু আমরা করে নেব। তো এখন দেখুন আমাদের সাদা অংশটা চলে যাচ্ছে এবং আমাদের ছবিটা কিন্তু খুব একটা ভালো, অনেকটাই কালার আসছে। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব একটু ভালো কালার। তো এখানে দেখুন আপনি যে ঠোঁটের অংশতে কিন্তু আপনার সাদা ভাব আছে। তো এখন আমরা কি করব, এই সাদাটাকে রিমুভ করার জন্য সেম একইভাবে আপনার এই টুলটা কিন্তু ইউজ করতে হবে। হ্যাঁ, ব্রাশ টুলই কিন্তু আপনার ইউজ করতে হবে। তো
ওই যে এই কালারটা আছে, এই কালারটাতে আপনারা কার্সার রেখে কিবোর্ডের অল্টে চেপে এখানে ক্লিক করতে হবে। তো এখন আমরা কি করব, সাদা অংশটাকে আমাদের কার্সারটা যদি ঘোরাই তাহলে কিন্তু সেই সাদা অংশটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, মানে আমরা যে কালারটা সিলেক্ট করছি এখানে সেম একই কালারটা হয়ে যাবে। তো আপনারা যতটুকু পর্যন্ত ততটুকু নিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আর সাদা সাদা অংশটা দেখা যাচ্ছে না। তো এই যে দেখুন মানে এখানে কিন্তু একটু মানে কালার খুব একটা অনেকটাই হয়েছে। তো আমরা কি করব, এই কালারটা একটু এই কালার দিয়ে দেবো। এর জন্য ব্রাশ টুলে আবার ক্লিক করে এখানে অল্টার প্রেস করে এখন কি করব, এই কালারটা আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, দেখুন এখন কিন্তু এই কালারটা এখান থেকে অনেকটাই কিন্তু আমাদের লাইট হয়ে গেছে। তো আমাদের যতখানি লাগবে ঠিক ততখানি দিয়ে দেব। তো আমি ছোট করি। ছবি এডিট করার জন্য সবচেয়ে ভালো একটি টুলস আছে, সেটি হচ্ছে এই যে টুলসটি দেখতে পাচ্ছেন এটি। তো আমরা এই টুলসটিতে ক্লিক করব। এখন এই টুলসটিতে এখানে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ আমরা কি করব, মানে যতটুকু লাগবে ততটুকু। তো আমি কি করব, 6% দিয়ে দেবো। 6% দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের যদি বেশি লাগে তাহলে আপনারা বাড়িয়েও নিতে পারেন। তো আমরা দেখাবো যে এখন এই টুলসটির কী কাজ। তো আমরা কি করব, এই অংশটিতে একটু কি করব, মাউসটা লাড়াবো, একটু কি করব দেখে। এখন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এই ছবিটির মানে এই টুলসটির কী কাজ। তো আপনারা যদি মাউস বসেন তাহলে কিন্তু আপনার ছবিটা একেবারে ক্লিন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টুলসটি কত সুন্দর, দেখুন আপনি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মানে ছবির যে ভাঁজ আছে, ছবির ভাঁজ অনুযায়ী কিন্তু আপনার ছবিটা ঘষতে হবে। আপনি যদি এলোমেলো ঘষেন তাহলে কিন্তু হবে না। এখন আপনারা দেখুন ছবির যে রাইট সাইড আছে সেটার মানে কীরকম এবং লেফট সাইডটা কীরকম। তো আপনারা চাইলেই কিন্তু দেখতে পাবেন। তো এখন দেখতে পাচ্ছি যে রাইট সাইড মানে আমি যে সাইডটাতে কার্সার ঘষলাম সেটা কিন্তু খুব মানে একেবারে প্লেন এবং দেখতে খুবই সৌন্দর্য দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে পুরো ছবিটা ঠিক এইভাবে ঘষে নিতে পারেন। এতক্ষণ আমি যে কাজটি করলাম, এই যে ছবিটি দেখেন যে আমি ঘষে এইরকম প্লেন করলাম। তো এই কাজটি কিন্তু আপনারা চাইলে একটি সফটওয়্যারের মাধ্যমে মাত্র এক ক্লিকেই করতে পারেন। ছবি এডিট করার জন্য মানে এই যে আমি এতক্ষণ ছবিটা ঘষলাম, তো দেখতে পাচ্ছেন যে মানে ঘষে কত সুন্দর প্লেন করলাম। তো এই প্লেন করার জন্য আমাদের আরেকটি খুব ভালো সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারটা কিন্তু আমাদেরকে সেট আপ করে নিতে হবে। তো আমি আমার পরে ভিডিওতে দেখিয়ে দেবো যে সেই সফটওয়্যারটি কীভাবে সেট আপ করতে হয়। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পরবর্তী ভিডিও করার জন্য অপেক্ষা করতে হবে। এখন আমি দেখাবো যে সেই সফটওয়্যারটি কীভাবে ইউজ করতে হয়। সেজন্য আমরা কি করব, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর নয়েজ ওয়ার প্রফেশনালে ক্লিক করব। এটা যখন আসবে আমাদের ছবিটি কিন্তু এখানে ওপেন হয়েছে। তো দেখুন এখন কিন্তু আমার ছবিটা এরকম আসছে। হ্যাঁ, এক ক্লিকে কিন্তু দেখুন আপনি ছবিটা কিন্তু কতটাই সৌন্দর্য দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে থেকেই বোঝা যায়। তো এটাই হচ্ছে এটা মানে আমি যে সফটওয়্যার কথা এতক্ষণ আপনাদেরকে বললাম, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওতে এই সফটওয়্যারটা কীভাবে আপনারা সেট আপ করবেন। তো এখন দেখেন আপনার যতখানি লাগবে ততখানি দিয়ে মানে এই যে আপনি দেখুন এটা কিন্তু কমানো বাড়ানো যায়। হ্যাঁ, তো দেখুন এখন কিন্তু এই অবস্থায় আমরা যদি বাড়িয়ে দেই তাহলে দেখুন ছবিটা কিন্তু প্লেন হয়ে গেছে। এরপর আমরা কি করব, ওকে ক্লিক করব। এখন দেখুন আমি যে এই ছবিটা তখন এখানে ঘষলাম, এই সাইডে কিন্তু আমি ঘষিনি, তারপরেও কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে এটাকে এরকম প্লেন করে নিলাম। ভিউয়ার্স, আমার কথাগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে সাধারণত আমরা পিছনে ব্লু ব্যাকগ্রাউন্ড ইউজ করে থাকি। তো এই জন্য আমরা কি করব, এই ছবিটার জন্য সেম একই প্রসেসে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো ব্লু ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এখন আমরা কি করব, ছবিটাকে কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে, এই যে একটি টুলস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার পেন টুল। এই পেন টুলে ক্লিক করতে হবে। আমরা একটু ছবিটা ছোট করে নিই। পেন টুলে ক্লিক করার পর ছবির বাম সাইডের অংশে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পুরো ছবিটাকে ভালোভাবে কেটে নেওয়ার জন্য আমাদের পেন টুল দিয়ে ছবিটাকে সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু এই পেন টুলটা অল্টার চেপে তারপর ইউজ করব, তা না হলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব, যদি আমরা অল্টার চেপে না এই কাজটা না করি তাহলে আমাদের জন্য কি প্রবলেম হবে। ধরুন আমি এখন এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এরপর আমি অল্টার প্রেস করলাম না, এখন আমরা এখানে ক্লিক করব, এখান থেকে শুরু করব। তো দেখুন অল্টার প্রেস করার পর কিন্তু
আমাদের এটা হচ্ছে না, মানে ঠিক মতো হচ্ছে না। তো আমরা যদি অল্টার চেপে এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে না। হ্যাঁ, তো আমি কি করব, এখানে অল্টার চেপে ক্লিক করব। অল্টার চেপে ক্লিক করার পর আমাদের যতটুকু প্রয়োজন আমরা কেটে নেব। দেখুন অল্টার চাপার সাথে সাথে কিন্তু ছবিটা মানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা করতে পারছি। তো আপনার পছন্দ অনুযায়ী আপনার ছবিটা কেটে নেবেন। অবশ্যই অল্টার চেপে করবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা কোনো প্রবলেম হবে না, মানে আপনার কাটতে কোনো প্রবলেম হবে না। তো আপনি পুরো ছবিটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি শুরুতেই যেখানে ক্লিক করেছিলেন সেখানে আবার ক্লিক করতে হবে, মানে ছবিটাকে ঘুরিয়ে ফিরে সেম একই জায়গাতে আবার ক্লিক করতে হবে। তো এখন আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল চেপে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর কিবোর্ডের কন্ট্রোল সি আবার কন্ট্রোল চেপে ভি প্রেস করব। ভি প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে দুইটা লেয়ার চলে আসছে, মানে দুই লেয়ারে দুইটি পিকচার, একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আরেকটি হচ্ছে লেয়ার 1। তো এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশনটি থেকে আমরা পিছনে যে কালার দিয়ে দেব সেই কালারটি সিলেক্ট করব। আমরা দেব হচ্ছে ব্লু, তো আমরা ব্লু কালার সিলেক্ট করব। ব্লু কালার সিলেক্ট করার পর ওকে ক্লিক। ওকে ক্লিক। এরপর আমরা কি করব, এই কালারটি কি করব, আমরা অল্টার চেপে ডিলিট প্রেস করে এখানে নিয়ে আসবো। আরেকটা জিনিস আপনাদেরকে দেখে দিই, যদি আপনারা এই যে এখানে কি আছে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার যদি ধরুন এখানে রেড কালার আছে, হ্যাঁ, আমরা যদি রেড কালার ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে ডিলিট, এবং উপরে কালারটা যদি আমরা দিতে চাই তাহলে কি করতে হবে, অল্টার চেপে ডিলিট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি উপরে কালার দিতে চাই, ব্লু কালার দিতে চাই তাহলে হচ্ছে অল্টার চেপে ডিলিট, এবং নিচের কালারটা ইউজ করতে চাইলে, রেড কালারটা ইউজ করতে চাইলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ডিলিট, তাহলে কিন্তু আপনার ছবিটা এখানে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কি করব, ছবির সাইজটা দিয়ে দেবো। ছবির সাইজ দেওয়ার জন্য এই যে একটি টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসটির নাম হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে ক্লিক করব। আমরা পাসপোর্ট সাইজের জন্য সাধারণত ইউজ করি হচ্ছে, পাশে দেই 1.6 এবং লম্বায় দেই হচ্ছে 2 এবং রেজলিউশন দেই 300। দেওয়ার পর ক্রপ টুল দিয়ে ছবিটি কেটে নিব, মানে যতটুকু অংশ আমাদের প্রয়োজন ঠিক ততটুকু অংশ আমরা কেটে নিব। তো ভিউয়ার্স, আমাদের এতটুকুই লাগবে। তো আমরা এই অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু এখন ছবিটা পাসপোর্ট সাইজের জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো ভিউয়ার্স আরেকটা কথা বলে দিই, এই যে এখন আমরা ছবিটা কাটার পর এই যে একটি অংশ এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার দেওয়া আছে, এই যে হোয়াইট কালার। তো আমরা কি করব, এই হোয়াইট কালারটাকে এই চুলের যে কালার আছে এই কালারে পরিণত করার জন্য এখন আমরা কি করব, এই যে একটি লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, ছবির লেয়ার, এই লেয়ার অপশনটাতে কিবোর্ডের কন্ট্রোল চেপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পুরো ছবিটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এই যে একটি টুলস আছে, এই টুলসটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে হোয়াইট কালার আছে, হোয়াইট কালারের উপরে আমাদের ছবির যে চুলের যে কালারটা আছে সেই কালারটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কি করব, এই কালারটা দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু আপনার চুলের কালারটা চলে আসছে। হ্যাঁ, তো আপনার যে অংশটুকু সাদা আছে সেই অংশটুকু আপনার সেম একইভাবে চাইলে আপনি এই কালার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়, আমি আবার বলছি, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের আর হোয়াইট কালার নেই, ছবির কালারটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা কি করব, এই ছবিটা যদি আরেকটু লাইট দিতে চাই তাহলে কন্ট্রোল এম চেপেও কিন্তু কার্সের মাধ্যমে দিতে পারি। আর পুরো ছবিটা যদি আমরা কালার দিতে চাই তাহলে কিবোর্ডের অল্টার প্রেস করে এই যে একটু লেবেলস এটার চার্ট আসছে, এটা কি করব, এই যে লেবেল চার্টসের মাঝখানে কার্সার রেখে আমরা যদি এদিকে চাপি তাহলে কিন্তু আমাদের ছবিটা হোয়াইট হবে। ঠিক আছে, মানে আরও সাদা হবে, মানে আমাদের যতটুকু লাগবে ততখানি। এবং আমরা এই শেষের অংশটা যদি ক্লিক করে রাইট সাইডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ছবিটা একটু ডিপ হবে, মানে আপনার যতখানি লাগবে ততখানি দিয়ে, হ্যাঁ, ওকে ক্লিক। তো ভিউয়ার্স, সবশেষে আমরা আরেকটা কাজ করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল এম চেপে এখানে অটো লেখা আছে, এই অটো অপশনটিতে ক্লিক করার পর দেখুন আপনার ছবিটার যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু একটু বেড়ে গেছে। এরপর ওকে ক্লিক। তো ভিউয়ার্স, এতক্ষণ যে আমরা যে ছবিটি এডিট করলাম সেই ছবিটা মানে এডিট করার আগ পর্যন্ত কেমন ছিল সেই ছবিটি আপনাদের মাঝে এখন আমি দেখাবো যে সেই ছবিটি মানে কি রকম। তো দেখুন আমি সেই ছবিটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো দেখুন এই যে এই ছবিটি আমাদের আগে ছিল, এডিট করার আগে ছিল, এই ছবিটি এডিট করার পর হলো এটি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলেই আমার ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওটি চলে যাবে। ভালো থাকবেন।